নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে এসে গেছি সুন্দর একটা নাস্তা রেসিপি নিয়ে। ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে আজকে আমি এই নাস্তাটা তোমাদের সাথে শেয়ার করব। নাস্তাটা কিন্তু বাইরেটা যতটা ক্রিস্পি, ভিতরটা খুব নরম, আর এটা খেতে কিন্তু খুব সুন্দর। এখানে দেখো, নাস্তাটা বানানোর জন্য আমি একটা ছোট বাটির 1 বাটি পরিমাণে মুড়ি নিয়েছি। হ্যাঁ, নাস্তাটা আজকে আমি এই মুড়িটা দিয়েই বানাবো। আর মুড়িটাকে এখন আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। মুড়ির সাথে এখানে দেখো 1 বাটি পরিমাণে সুজিও নিয়েছি। সুজিটাকেও কয়েকবার ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন মুড়ি আর সুজিটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেবো। আর এখানে দেখো একটা চাটনি বানাবো, তার জন্য কিছুটা আমি বাদাম নিয়েছি। বাদামটাকে শুকনো খোলায় আমি ভেজে নিয়েছি। এখন বাদাম থেকে খোলাগুলো ছাড়িয়ে নিলাম। আর এখানে দেখো, চাটনিটা বানানোর জন্য আমি কিছুটা পরিমাণে নারকেলকে কুড়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নারকেল দেবে। আর দিয়ে দেবো এর মধ্যে একটুখানি পরিমাণে আদা, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এই 2টো কাঁচা লঙ্কাই দিয়েছি। তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তো বেশি পরিমাণে দিতে পারো। আর দিলাম একটু ধনে পাতা, আর দেবো 2 চামচ পরিমাণে দই। এখন এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো বাদামটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন এর মধ্যে দিয়ে দিলাম বাদাম। এখন সমস্ত কিছুকে খুব ভালোভাবে আমি পেস্ট বানিয়ে নেব। দেখো, এখানে সব কিছু আমি খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই চাটনিটায় খাবার সময় একটু লেবুর রস আর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এখানে দেখো যে মুড়ি আর সুজিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, তো মুড়িগুলো দেখো খুব ভালোভাবে ভিজে গেছে। এখন মুড়িগুলোকে চেপে চেপে মুড়ির মধ্যে যে এক্সট্রা জলটা আছে, জলটাকে বার করে দিতে হবে। মুড়ির মধ্যে কিন্তু একটুকু জল রাখা যাবে না। মুড়িগুলোকে দেখো সব জল থেকে ছেঁকে নিয়েছি। আর মুড়িগুলোকে এখন খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মুড়িগুলোকে মাখতে হবে শক্ত করে, যেন মুড়িগুলো সব ভেঙে ভেঙে একটা পেস্টের মতো হয়ে যায়। দেখো, মুড়িগুলোকে চটকে আমি ঠিক এইভাবে করে নিয়েছি। আর এদিকে যে সুজিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, সুজিতেও তো অনেকটা পরিমাণে জল আছে। তো সুজিটাকেও খুব ভালো করে শক্ত করে চেপে চেপে সুজির যে জলটা আছে ওই জলটাকেও বের করে সুজিগুলো এই মুড়ির মধ্যে দিয়ে দিতে হবে। সুজিটাকেও দেখো জলটা নিগড়ে নিয়ে এই মুড়ির মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা কুচি, আর দেবো স্বাদ মতো লবণ, আর দিতে হবে 3 চামচ পরিমাণে টক দই। এখন সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর দেখবে কত সুন্দর একটা থকথকে পেস্ট তৈরি হয়ে যাবে। তারপরে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আমি যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম তার জন্য একটা তড়কা বানিয়ে নেব। এখানে দেখো, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে কালো সর্ষে, আর দেবো কয়েকটা অড়হর ডাল। ডাল আর সর্ষেটা একটু ভালোভাবে তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দেবো কয়েকটা কারি পাতা। এখন সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তরকাটা দেখো আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি সেই নারকেলের চাটনির ওপরে ঢেলে দেবো। এখন আমি বড়াগুলোকে ভেজে নেব। এখানে দেখো, কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালোভাবে গরম হতে দিতে হবে। আর এদিকে আমি ব্যাটারটাকে আবারও খুব ভালো করে একবার মাখিয়ে নিলাম। এখন হাতের চেটোর মধ্যে একটু সাদা তেল বুলিয়ে নেব।
না হলে এই ব্যাটারটা কিন্তু হাতের মধ্যে লেগে থাকবে। আর এখানে দেখো একটু কিছুটা পরিমাণে ব্যাটার নিয়ে নিলাম, নিয়ে হাতের মধ্যে গোল করে একটু চিপটে দিয়ে মাঝখানটা একটা আঙুলের সাহায্যে একটু গর্ত করে নিলাম, ঠিক এইভাবে। এখন এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আবারও দেখো একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখো এতটা পরিমাণে ডো নিলাম, তোমরা যেরকম সাইজ করবে, বড় করলে আরও একটু বড় নিতে পারো। তারপরে এটাকে হাত দিয়ে চিপটে দিয়ে মাঝখানটা একটু গর্ত করে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ঠিক এইভাবেই আমি সব বড়াগুলো বানিয়ে নেব। বড়াগুলো যখন এক সাইডটা হালকা কালার ধরবে তখন সেকেন্ড সাইডটাও উল্টে দিতে হবে। আর এই বড়াগুলো এইভাবেই উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বড়াগুলো দেখো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন বড়াগুলোকে তেল থেকে তুলে নেব। বাকি বড়াগুলো আমি এই রকম সেমভাবে ভেজে নেব। বড়াগুলো সব ভাজা কমপ্লিট। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো। এক বাটি মুড়ি আর এক বাটি সুজি দিয়ে গরম গরম এই নাস্তা রেসিপি তোমরাও বাড়িতে একবার বানিয়ে দেখো। বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।